কোথায় যেন আহাস শোনা যায়। কখনো ভাবিনি এই শহরে আসব আর দিদির মৃত্যুটা দেখব। জানি না কেন খুব মিস করছি দিদিকে। নেহা, তুই কখন আসবি? তাড়াতাড়ি আয়, ভীষণ মিস করছি তোকে। নেহা, তুই শুধু তাড়াতাড়ি আয়। তুই যা যা বলেছিলিস আমি সব কিনে নিয়েছি। ওয়েব ক্যামে আমি দেখাবো না, তুই যখন আসবি তখনই দেখাবো। আমি এসে গেছি দিদি। আমি বিশ্বাস করতে পারছি না, আমার নিজের দিদি আত্মহত্যা করলো। অক্ষয়, তুমিও তো সঞ্জনাকে জানতে না? এত হাসি খুশি, এত ভালো একটা মেয়ে সুইসাইড করলো। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে সঞ্জনা এরকম কিছু করবে। নেহা, তুমি ঠিক আছো নেহা? অক্ষয়, আমি দিদিকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই আমি ওনাকে কিচ্ছু বলিনি যে আমি দিদির সাথে এই বাড়িতে, এই শহরে শিফট হব। যদি আমি ওকে বলতাম তাহলে আজ আমার দিদি আমার সাথেই থাকতো। এরকম কোনো ব্যাপার না, তুমি সামলাও নিজেকে। আর কেউ কি করে জানবে যে সঞ্জনার মাথার মধ্যে কি চলছে? জাস্ট কাম ডাউন, ওকে? আমি এখানে, এই বাড়িতে, এই রুমেই আমি থাকতে চাই। এখানে আমার দিদির স্মৃতি জড়িয়ে আছে। আর ইউ শিওর নেহা? তুমি এখানে থাকতে পারবে তো? আই মিন, তোমার এখানে থাকতে কোনো সমস্যা হবে না তো? না,
প্লিজ কিছুদিনের জন্য এখানে থেকে যাই। ওকে, আই আন্ডারস্ট্যান্ড হোয়াট এভার ইউ সে। আমি গেস্ট রুমে থেকে যাব। থ্যাঙ্কস। কি অদ্ভুত একটা পেন্টিং, কে এনেছে এখানে? আরে তুমি তো জানোই সঞ্জনার পেন্টিং এর খুব শখ ছিল। আর্ট গ্যালারি থেকে নিয়ে এসেছিল হয়তো। এই পেন্টিংটা ঠিক ওর টেস্টের সাথে মেলে না, খুবই অদ্ভুত। এনিওয়েজ, তুমি চেঞ্জ করে রেস্ট করো, আমি ফ্রেশ হয়ে আসছি। কি হয়েছে তোমার? ঘুমাওনি? আমি জানতাম, তাই জিজ্ঞেস করেছিলাম তুমি ওখানে থাকতে পারবে তো। না, এরকম কিছু ব্যাপার নয় অক্ষয়। ওই পেন্টিংটা একটু অন্য রকমের। এমন মনে হচ্ছিল যেন ও আমাকে দেখছে। নেহা নেহা নেহা, এরকম কোনো ব্যাপার না। তুমি শুধু সঞ্জনার কথা ভেবে কষ্ট পাচ্ছ, দ্যাটস ইট, আর কিচ্ছু না। জাস্ট কাম ডাউন। এক কাজ করো, আমি ওখানে গিয়ে শুচ্ছি, তুমি গেস্ট রুমে গিয়ে শো। ওকে? এই পেন্টিংটার কিছু একটা সমস্যা তো আছেই। Good morning. Akshay, come on, get up. Akshay. Tea. গুড মর্নিং। Good morning. এই পেন্টিংটা কি তুমি ওখানে রেখেছো? না তো। হোয়াট? আমি তো এটাকে রাতে নিচে নামিয়ে রেখেছিলাম, উল্টো করে। তুমি শিওর তুমি এটা করোনি? না অক্ষয়,
দেখলে আমি তোমাকে বলেছিলাম না। Hello, sir. Welcome to the art gallery. How may I help you, sir? আসলে আমি এই পেন্টিংটার ব্যাপারে কথা বলতে এসেছিলাম। এটা ঠিক কি কি বোঝাতে চেষ্টা করছে আমি সেটা ঠিক বুঝতে পারছি না, তাই আমি আপনার কাছে এসেছি। আমাদের কাছে কেন? তার কারণ হলো আমার বন্ধু সঞ্জনা এই পেন্টিংটা আপনাদের এখান থেকে কিনেছিল। সরি টু সে, বাট খুবই ভয়ঙ্কর আর অদ্ভুত একটা পেন্টিং। আমাদের এটা চাই না, আমরা রিটার্ন করতে চাই। স্যার, এটা কিন্তু আমাদের আর্ট গ্যালারির পেন্টিং নয়। এক সেকেন্ড, এই দেখুন, ও হলো আমার বন্ধু সঞ্জনা। হয়তো আপনি বলতে পারবেন যে আমি কার ব্যাপারে কথা বলছি। হ্যাঁ, এই ম্যাডাম আমাদের এখান থেকে পেন্টিং কেনেন অবশ্যই, কিন্তু এইরকম পেন্টিং কখনোই কেনেননি। দাঁড়ান, আমি আমার ইন হাউস পেন্টারকে ডাকছি। রাজেশ বাবু, এখানে আসুন একবার। রাজেশ বাবু, এই পেন্টিংটা দেখুন। ইনি বলছেন এই পেন্টিংটা আমাদের এখান থেকে নাকি কেনা হয়েছে। প্রণয়ের পেন্টিং। প্রণয়? কে প্রণয়? এ তো আমারই স্টুডেন্ট ছিল, পেন্টিং শিখতো। নিয়ে যাও এই পেন্টিংটা, চলে যাও এখান থেকে। আরে কিন্তু আপনি প্রণয়ের নাম শুনে এরকম রিয়াক্ট করছেন কেন? প্লিজ আপনি এই পেন্টিংটা নিয়ে এখান থেকে চলে যান। এই পেন্টিংয়ে এমন কি আছে? এই পেন্টিং রক্ত দিয়ে বানানো হয়েছে। হোয়াট? ওয়াও, সঞ্জনার কাছে কত সুন্দর ড্রেস ছিল। আজ তো আমি এটাই পরবো। কে তুমি? কে তুমি? দেখো, কাছে আসবে না, একদম কাছে আসবে না। সরে যাও, কাছে আসবে না। সরে যাও এখান থেকে, কাছে আসবে না। অক্ষয়, ওইখানে রুমে নেহা, কি হয়েছে তোমার? তুমি এত ভয় পেয়েছো কেন? কেউ আছে ওখানে রুমে। কে ওখানে? জানি না, কেউ আছে। এসো, আমি দেখছি। না না, আমি যাব না। ঠিক আছে, আমি দেখছি। নেহা, অক্ষয়, ওখানে তো কেউ নেই। না ওখানে ছিল, এই দেখো। কেটে গেছিল। কি বলছো তুমি নেহা? তুমি ঠিক করে দেখেছো তো? কেউ লুকিয়ে নেই তো? নেহা, আমি ভালো করে চেক করেছি, ওখানে কেউ নেই। তোমার যদি ওই রুমে যেতে ভয় লাগে তাহলে তুমি ওই রুমে যেও না। হ্যাঁ, কেটে গেছিল। তোমার স্যাটিসফ্যাকশনের জন্য আমি আর একবার গিয়ে চেক করে আসছি।
শুধু আমার সঞ্জনা, আর তোমারও আমাকে ভালোবাসতে হবে। তুমি যদি কোনোদিনও আমার না হও, তাহলে আমি তোমাকে কোনোদিনও অন্যের হতে দেব না। প্রণয়, প্রণয়, নেহা, নেহা। কি হলো অক্ষয়? কিছু পেলে? কাউকে খুঁজে পাইনি, কিন্তু এই লেটার্সগুলো পেয়েছি, রক্ত দিয়ে লেখা। রক্ত দিয়ে লেখা? হ্যাঁ, এই প্রণয়, এটা কি? এটা সেই ছেলেটা যে ওই অদ্ভুত পেন্টিংটা এঁকেছে। হয়তো এই ছেলেটার কারণেই সঞ্জনা সুইসাইড করেছে। এই ছেলেটার সাথে যুক্ত থাকা যে কোনো জিনিস আর কখনো এই বাড়িতে থাকবে না। এই লেটার্স আর ওই পেন্টিং, আমি এইগুলো এক্ষুনি বাইরে ফেলে দিচ্ছি। এই বদমাইশ ছেলেটা কে, কোথায় থাকে, আমাকে খুঁজে বার করতেই হবে। ছাড়বো না আমি ওকে। কত কষ্ট দিয়েছে আমার দিদিকে এই ছেলেটা, যার জন্য দিদি জীবন দিয়ে দিল। সব কনফিউশন ক্লিয়ার, তোর খেলা শেষ। এটা তো অমরতার অ্যাড্রেস। হ্যাঁ অক্ষয়, বল কি ব্যাপার, এতদিন পর ফোন করলি? এই প্রণয় নামের ছেলেটা তোমার ফ্ল্যাটে থাকে? হ্যাঁ, ও আমার পুরনো বাড়ির ভাড়াটে। কি হয়েছে? দাদা, ওর কারণে আমার এক ফ্রেন্ড সুইসাইড করে ফেলেছে। আর যেভাবেই হোক আমি ওকে শিক্ষা দিতে চাই, যাতে ও আবার কোনো মেয়েকে টর্চার না করতে পারে। আমি এক্ষুনি ওকে কান ধরে নিয়ে আসছি তোর কাছে, তুই চিন্তা করিস না। থ্যাংক ইউ দাদা। প্রণয়, প্রণয়, দরজা খোলো। আমি জানি তুমি ভেতরে আছো। যদি তুমি দরজা না খোলো না, আমার কাছে মাস্টার কি আছে, আমি ভেতরে যাচ্ছি। এমনিতে মানবে না ও, জ্বালিয়ে খেলো আমাকে। আমার ঘরটাকে আস্তে করে বানিয়ে ফেলেছে। প্রণয়, প্রণয়, কোথায় তুমি? প্রণয়, আরে বাহ, একটা সুন্দরী মেয়ের পেন্টিং, তাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা তো কালার হওয়া উচিত। এটা কি? এটা তো ছাই। এই লাইটটা অন অফ কি করে হচ্ছে? এই দুর্গন্ধ কিসে? প্রণয়, প্রণয়, এই এখানে এখানে এটা কালার ছিল না। এই তো এইটা এইটা এই মেয়েটা, এই ছবিটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল না। এটা এটা কালার কি করে হয়ে গেল? প্রণয়, 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 এই দাগটা কে আছে? কে ওখানে? আমি ছাড়বো না তোকে। কে এসব? কি 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 এসব? প্রণয়, এই গন্ধটা কিসের? কি রেখেছ? কি রেখেছে আমার ঘরে? কি 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 রেখেছে? বাইরে আয়, বাইরে আয় বলছি, বাইরে আয়, না হলে তোর সব পেন্টিং জ্বালিয়ে ছাই করে দেবো। কি করছিস তুই? সাহস থাকলে বাইরে আয়, বাইরে আয়।
কে এখানে? কে এখানে? এই পেন্টিং এখানে কি করে এলো? এটাকে তো আমি ফেলে দিয়েছিলাম। অক্ষয়, কি হয়েছে তোমার? তোমার চোট কি করে লাগলো? ওই পেন্টিংটা। পেন্টিং? কোথায় পেন্টিং? এগুলো কি বলছো তুমি? এইমাত্র এখানেই তো ছিল। অক্ষয়, তুমি ওঠো, চলো ডক্টরের কাছে যাই। আস্তে। কিন্তু এই অক্ষয়, এসব কি করে হয়ে গেল? আসলে ঘুমের মধ্যে আমার হঠাৎ করে মনে হলো আমার মনে হয় সবকিছু পেন্টিংটা করেছে। পেন্টিং? কি পেন্টিং? হ্যাঁ, ওই কোন প্রণয় এঁকেছে। প্রণয়? কিন্তু ওর পেন্টিং বাড়িতে কি করে আসবে? তুমি তুমি প্রণয়কে চেনো? হ্যাঁ, প্রণয় একটা পাগল ছেলে। সঞ্জনাকে একতরফাই ভালোবাসতো। খুবই অদ্ভুত টাইপের ছেলে ছিল ও। সঞ্জনার পিছনে অনেক দিন পড়েছিল। সঞ্জনা ওকে পাগলের মতো বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু ও পাগলের মতো ওর পিছনে পড়ে থাকতো। আর একদিন নাইস কালেকশন। ইয়া, তুমি? ও আবার এখানে চলে এসেছে। এদিকে এসো। তুমি আবার আমার পিছু নিচ্ছ? আমি তোমাকে বলেছি তো যে আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর কখনো হবেও না। তুমি এরকম কি করে বলতে পারো সঞ্জনা যে তুমি আমাকে পছন্দ করো না? এই দেখো, আমি আমার সমস্ত ফিলিংস এই লেটারে লিখে দিয়েছি। এটা কি? এটা আমি আমার রক্ত দিয়ে লিখেছি। তুমি যদি এটা পড়ো তাহলে তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে কতটা ভালোবাসি সঞ্জনা। আর যদি কখনো আমাকে ডিস্টার্ব করেছো, তোমার নামে কমপ্লেন করে দেব। প্রণয়ের ব্যবহার দিন দিন অসহ্য হয়ে যাচ্ছিল। ও বলতো ওর যে জিনিস দরকার সেটা পাওয়ার জন্য ও যা কিছু করতে পারে। আর ওই দিন সঞ্জনার বিল্ডিং এর নিচে সঞ্জনা লাভ। হাই সঞ্জনা। তুমি
তুমি আমার বাড়ি অব্দি চলে এসেছো। আমি কি করি বলো, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না সঞ্জনা। সঞ্জনা, সঞ্জনা, আমার শিরায় শিরায় শুধু তুমিই থাকো সঞ্জনা। এই দেখো, এই দেখো, আমি আমার রক্ত দিয়ে এই পেন্টিংটা বানিয়েছি সঞ্জনা। দেখো। রক্ত দিয়ে? তুমি পাগল নাকি? তুমি কি কিছু বুঝতে পারো না? কবে থেকে তোমাকে বলছি বেরিয়ে যাও এখান থেকে। সঞ্জনা, সঞ্জনা, আমি তোমাকে খুব ভালোবাসি সঞ্জনা। সঞ্জনা, সঞ্জনা প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নাও সঞ্জনা। সঞ্জনা প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নাও, না হলে কিন্তু আমি আমার জীবন দিয়ে দেবো সঞ্জনা। তুমি যদি তোমার জীবন দিতে চাও তো গিয়ে জীবন দাও। জাস্ট জাস্ট গেট লস্ট। আমি মরে গেলেও তোমার পিছু ছাড়বো না সঞ্জনা। এর মানে এটাও হতে পারে যে সঞ্জনা দিদির মৃত্যুর জন্য প্রণয়ই দায়ী। হ্যাঁ, হতে পারে। ওই পেন্টিংটাও প্রণয়ই বানিয়েছে। এটা নয় তো যে ও ওটাতে কোনো বাজে উদ্দেশ্য, বাজে শক্তি প্রয়োগ করেছে। হতে পারে এই যা কিছু হচ্ছে সেসব প্রণয়ই করছে। বাট ইউ ডোন্ট ওয়ারি, আমি এমন একজন মহিলাকে জানি যিনি তোমাদের এই সমস্যা থেকে বাঁচাবে। থ্যাংক ইউ। অক্ষয়, আর শিওর যে তুমি রুমে শুতে পারবে? অফকোর্স নেহা। আর এখন তো আমরা পেন্টিংটাকে বাইরেও ফেলে দিয়েছি। আর যদি আমার কোনো কিছু দরকার পড়ে আমি তোমাকে ডেকে নেব। এমনিতে ডাকার দরকার পড়বে না, কারণ আমি ঘুমের ওষুধগুলো খেয়ে নেব। নাক ডেকে ঘুমাবো, তুমি হাজার ডাকলে পরেও উঠবো না। ওকে, টেক কেয়ার। গুড নাইট। গুড নাইট। অক্ষয়, 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 অক্ষয়। নেহা, নেহা, আরে আমি তোমাকে এত করে ডাকছি, তুমি কোনো সাড়া দিচ্ছ না কেন? আরে সকাল থেকে চা খাওয়া হয়নি আমার। নেহা, তোমার শরীর ঠিক আছে তো? কি হয়েছে? আরে ওকে নেহা? নেহা, আমি এদিকে বসে আছি, তুমি ওদিকে কি দেখছো? এই
এই পেন্টিংটা এখানে কে আনলো? দূরে সরে যাও এই পেন্টিং এর থেকে। কিন্তু নেহা, এই পেন্টিংটা খারাপ। এই আমি বললাম তো দূরে চলে যাও এই পেন্টিং এর থেকে। কি ব্যাপার, সব ঠিক আছে তো? আর ইউ ফাইন? নেহা, আমি ডক্টরকে ডাকছি। বেরিয়ে যাও এই ঘর থেকে। তুমি এভাবে কেন কথা বলছো? যাও এখান থেকে। ওকে, রিল্যাক্স। হ্যাঁ, আমি যাচ্ছি। যাও। হ্যালো ক্রিস্টি, নেহা অদ্ভুত ব্যবহার করছে। তুমি আমাকে যে মহিলার কথা বলেছিলে তার সাথে প্রণয়ের বাড়ির সামনে দেখা করাতে পারবে? হাই ক্রিস্টি। হাই। অক্ষয়, ইনি ভাবনাদি। ইনি আত্মাদের নামাতে পারেন। স্পিরিট সিকার? হ্যাঁ, ইনি আত্মাদের আশেপাশে অনুভব করতে পারেন, ওদের ডাকতে পারেন। আর আমি তোমাকে সাহায্যও করতে পারবো অক্ষয়। থ্যাংক ইউ ভাবনাদি। কৃষ্টি আমাকে সবকিছুই বলেছে। ভাবনাদি, কাল আমি প্রণয়ের বাড়ির মালিক অমরদার সাথে কথা বলেছিলাম। তখন উনি আমাকে বলেছিলেন যে উনি প্রণয়ের সাথে দেখা করতে যাচ্ছেন, কিন্তু তারপর থেকে ওনাকে আর ফোনে পাইনি, আর উনিও আমাকে ফোন করেননি। আর ওই পেন্টিংটা, জানি না ওই পেন্টিংটা কিভাবে নেহার ঘরে আবার ফেরত চলে এলো। আমার তো খুব চিন্তা হচ্ছে। ও কেমন অদ্ভুত আচরণ করছে, কেমন অদ্ভুত ব্যবহার করছে। এর মানে হলো প্রণয়ের আত্মা এখন নেহাকে কবজা করে ফেলেছে। কপালে কি হয়েছে? এই আঘাতটা ওই পেন্টিং এর কারণেই লেগেছে। এই আঘাতটা ঠিক হয়ে গেছে, ওটা খুলে ফেলো। ভাবনা দিয়ে এসব কি হচ্ছে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তোমার সমস্ত প্রশ্নের উত্তর প্রণয়ের বাড়িতে গেলেই পেয়ে যাবে। এটা একটা ইলিউশন ছিল। চলো। অমরদা? এ তো অমরদা, যিনি এই বাড়ির মালিক। এক মিনিট, হাত দিও না। সঞ্জনা, এই সব তো সঞ্জনার ছবি। এটা রং নয়, এটা হলো রক্ত। কি? তার মানে ওটাও? এটাও রক্ত। উনিও আর বেঁচে নেই। আর আর ওটা ওটা কার ছবি? ও তো প্রণয়। ভাবনাদি, এই সব পেন্টিং গুলো তৈরি, কিন্তু এই ক্যানভাসটা খালি কেন? অক্ষয়,
অক্ষয় আমার ভয় লাগছে এখানে। অক্ষয়, এখানে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। চলো এখান থেকে তাড়াতাড়ি, তাড়াতাড়ি। আচ্ছা শোনো, প্রণয়ের আঁকা অরিজিনাল পেন্টিংগুলো কোথায়? ওটা তো বাড়িতে। তুমি এক্ষুনি গিয়ে পেন্টিংগুলো নিয়ে এসো। আপনি বুঝতে পারছেন তো আপনাকে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, যা আপনি চাইবেন তেমনটাই হবে। এখন বুঝতে পারছি প্রণয়কে পেন্টিং শিখিয়ে আমি ভীষণ ভুল করেছি। তাই ও আমাকে রক্ত দিয়ে পেন্টিং করার কথা বলতো। আমি কি করে জানবো যে এরপরেও তাই করবে? হ্যাঁ, প্রণয়ের মাথায় সঞ্জনাকে পাওয়ার ভূত চেপে বসেছিল, আর ও সত্যি সত্যি ওর প্রেমে পাগল হয়ে গিয়েছিল। আর এই পাগলামোর জন্যই ও নিজেকে খুব সাংঘাতিকভাবে শেষ করে দেয়। কিন্তু মারা যাওয়ার আগে ও নিজের রক্ত দিয়ে নিজের হাড়গুলোকে পুড়িয়ে তার ছাই দিয়ে ওই পেন্টিংটা করেছে। কি? হ্যাঁ, কিন্তু দেখুন আমাদের হাতে বেশি সময় নেই, কেননা প্রণয়ের তৈরি ফাঁদে নেহা ইতিমধ্যেই ফেঁসে গেছে। আর যেভাবেই হোক নেহাকে আমাদের বাঁচাতেই হবে। এখন তো আমাকে ওই পেন্টিং ছাই আর রক্ত দিয়ে আঁকতে হবে। হ্যাঁ ক্ষয়, বলো কি হয়েছে? অ্যাকচুয়ালি নেহা পেন্টিং এর সামনে বসে আছে। আমি ওই পেন্টিংটাকে কিভাবে নিয়ে আসবো? তুমি কিচ্ছু করবে না, ওর শক্তি বেড়ে গেছে, ও যা খুশি করতে পারে। প্রণয়কে একমাত্র সঞ্জনার আত্মাই আটকাতে পারে। সঞ্জনার আত্মা? কিন্তু আসবে কিভাবে? তুমি চিন্তা করো না, আমি ওকে ডাকছি। প্রণয়, সঞ্জনা, সঞ্জনা, তুমি এসে গেছো। আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে। আমি তোমায় অনেক ভালোবাসি। ভালোবাসো? তুমি এটাকে ভালোবাসা বলো? এটা কেমন ভালোবাসা প্রণয়? এটা আমার ভালোবাসা। দেখো, দেখো আমার পেন্টিংয়ে তোমার ছবিটা এঁকেছি। আমি তোমাকে আমার পেন্টিংয়ে বসিয়ে রেখেছি। আমার মনে প্রাণে আমার রক্তের সঙ্গে তুমি মিশে আছো সঞ্জনা। তুমি আমাকে সাজিয়ে রাখোনি, আটকে রেখেছ। আর ভালোবাসাকে জোর করে পাওয়া যায় না। তুমি আমাকে পাওয়ার জন্য আমাকে মেরে ফেললে, আর এখন আমার বোনের শরীরের মধ্যে থেকে ওকে কষ্ট দিচ্ছ। আমার বোনের শরীর থেকে বেরিয়ে যাও প্রণয়, ছেড়ে দাও ওকে। কখনো না। তুমি তোমার ইচ্ছে কখনোই পূরণ করতে পারবে না প্রণয়। যতক্ষণ ওই পেন্টিংটা, কোথায় গেল আমার পেন্টিংটা? সঞ্জনা, আসুন দেখে নিন, পেন্টিং তৈরি হয়ে গেছে। হুবহু করেছেন তো? থ্যাংক ইউ দাদা, আমার তো একদম একই রকম লাগছে। আপনি একটা কাজ করুন, এটাকে ফ্রেম করে দিন। ঠিক আছে। অক্ষয়, আমি পেন্টিংটা পেয়ে গেছি। তুমি কোথায়? প্রণয়ের বাড়িতে আছি। আমার মনে হয় যে প্রণয়ের বাড়িতে ওর শরীরের কোনো অংশ এখনো আছে। অংশ? কেমন অংশ? যেমন ধরো ওর শরীরের হাড়, ছাই, রক্ত যা খুশি হতে পারে। তুমি ওটা খোঁজো। আর হ্যাঁ, ফোনটা কেটো না, আমি এক্ষুনি আসছি। তুমি খোঁজো। ওকে ওকে, আমি খুঁজছি।
শোনো অক্ষয়, তাড়াতাড়ি করো। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। ভাবনা দিয়ে আমি এখানে কিছু পেয়েছি। গুড। কি পেলে? কিছু হাড় আছে আর রক্ত। ভেরি গুড। যত তাড়াতাড়ি সম্ভব ওগুলো পুড়িয়ে ফেলো। ওকে ঠিক আছে। কোথায় আমার পেন্টিং? পেন্টিং? অক্ষয়, অক্ষয় আমার কথা শোনো, তুমি যত তাড়াতাড়ি সম্ভব অরিজিনাল পেন্টিংটা পুড়িয়ে ফেলো। কোথায় আমার পেন্টিং? কোথায় আমার পেন্টিং? এই যে তোমার পেন্টিং। এটা আমার পেন্টিং নয়। বল কোথায় আমার পেন্টিং? ছেড়ে দাও ওকে। এই হলো তোমার আসল পেন্টিং। নেহা, For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.